কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে, মালিক এতগুলো লোককে তুমি জমির মালিক বানাইলা, টাকার মালিক বানাইলা, এত সুন্দর ঘর দিলা, বাড়ি দিলা, আল্লাহ তুমি আমারে দিলা না, আমারে দিলা না। কত কামনা দেই, কত মানুষের বাড়িতে কাজ করি, কত মানুষের কথা শুনি, আল্লাহ আমার আটে না অভাব, আল্লাহ তুমি যদি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও, আমি একটা সোনা ভরা মাঠ পাইনি, সেখানে আমি সোনা ফলাইতাম, এই সোনা ফলালে এই সোনা বিক্রি করতাম, আর এই সোনা বিক্রি করার টাকা দিয়া আমি বাড়ির ভাত খাইতাম, চিকিৎসা করাইতাম, আত্মীয় স্বজনের মনের বাসনা পুরা করতাম, বিবির চাহিদা পূরণ করতাম, ছেলেমেয়ের আশঙ্কা পুরা করতাম। আল্লাহ তুমি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও না, আল্লাহ দাও দাও। দুনিয়ার জীবনে আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আল্লাহ বাবার ধন পাইলাম না, সম্পদ পাইলাম না, আল্লাহ আমার বয়স হয়ে গেল 30 বছর, আর কতদিন আমি সম্পদ পাবো, আল্লাহ দাও না, আমার এই সম্পদ দাও না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমারে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, একটা সোনা ভরা মাঠ পাইল। সোনা ফলাচ্ছেন, সোনা বাজারে বিক্রি করলেন, বাড়ির চাল কেনেন, চাল বানালেন, সুন্দর দিন যায়, কিন্তু আপনি আল্লাহর কাছে ওয়াদা করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে কোনোদিন আমি তোমার হুকুমের বাইরে যাব না রে মালিক, তুমি দয়া করে তুমি আমার একটা বার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার কাছে তুমি একটা উপত্যকা সোনা ভরা মাঠ চাইলা, আমি তোমারে দিলাম। বান্দা যখন পাইল, বান্দা তখন বলে, রে আল্লাহ একটা সোনা ভরা মাঠ দিয়ে আমার তো পেট ভরে না, আমার কিছুই হয় না, আর একটা সোনা ভরা মাঠ দাও। কি গ্রামের একদিন সে মেম্বার হয়ে গেল, এখন তার টার্গেট হলো আমি কেমনি চেয়ারম্যানের চেয়ারখান পান, চেয়ারম্যানের সম্মান কত বেশি, আমার সম্মান কম, সবাই চেয়ারম্যানের কাছে যায়, আল্লাহ আমাকে তুমি চেয়ারম্যান বানাই দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সলিমুদ্দিন ও বদিউজ্জামান তোরে আমি চেয়ারম্যান বানাই না। মাথা বলে নিব আপনাদের একটু উদাহরণ দেব, চেহারা কিন্তু মাদ্রাজি নায়ক, খেয়াল করছেন, মনে করি না লোকটা কালো, কালো না, কালোর মধ্যে কি সবচেয়ে দামি, কালো হীরা, কালো মানিক, কালো সবচেয়ে হীরা চূর্ণি পান্নার মতো, এরকম দামি এক একটা মানুষের স্রোতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহটা বাড়ি যায় জোরে বলবেন না, বাড়ি দিয়ে বলবেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বদিউজ্জামান চেয়ারম্যান হয়ে গেল, বদিউজ্জামান এখন বলেন, মালিক এই পঞ্চগড় শহরের মধ্যে যদি আমি উপজেলার চেয়ারম্যান হইতাম কত না ভালো হয়তো, 10টা ইউনিয়নের মানুষ আমার কাছে আসতো, থানার ওসি আমার কথা মতো শুনতো, ইউনুস সাহেব আমাকে স্যার বলতো, এসিনেন আমাকে স্যার বলবে, কত না সুন্দর হয়তো। সাহস শেষ আছে? উপজেলার চেয়ারম্যান বলছে, মালিক আমি যদি 2টা থানার এমপি হইতে পারতাম কত না ভালো হইতো। এমপি হয়ে গেল, এখন তার বাসনা হলো কেমনে আমি মিনিস্টার হই, কেমনে আমি মিনিস্টার। মিনিস্টার যখন হয়ে গেল, এখন সে কি করলো, আমার বন্ধুগণ মেম্বার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত এই 56,000 বর্গ কিলোমিটারের মানুষ, 18 কোটি তৌহিদি জনতার মানুষ, তৌহিদি জনতা, এদের পকেট কাইটা আমার বন্ধুগণ সিস্টেম সমস্ত টাকা পয়সা চুরি লন্ডন কইরা বিদেশে বাড়ি করে, বিদেশে ব্যবসা করে, বাণিজ্য করে, কথা বলেন ঠিক আছে?
চাওয়ার কোন শেষ আছে? হাদিস লাউ আন্না লিবনি আদামা ওদিয়াইনি মারুনা তামান্না ওদিয়ান সালিসান ওয়া ইয়ামনাউ যাফিরনা আদম ইল্লা তুরা। 3.5 হাত মাটি ছাড়া মানুষের আশার কোন শেষ আমার শেষ। হাত্তা যুরতুমুল মাখাবির, যতক্ষণ না মানুষ কবরে পৌঁছে না ততক্ষণ পর্যন্ত চাওয়ার কোন শেষ নাই। যেরকম আল্লাহু আকবার। আবার বলেন নাউজুবিল্লাহ। শুধু চায়, শুধু চায়, শুধু চায়। এই পুটিতারি থেকে লাকসাক পর্যন্ত, দিনমজুর থেকে শুরু করে টপ পজিশনের মানুষ পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত শুধু চায় আল্লাহর কাছে। চাওয়ার বেলায় দু হাত বাড়াও, খোদার দরগায় কাতরে, দিবার বেলায় দু হাত নোকাও দু বগলের ভেতরে। শুধু চায় আল্লাহর কাছে দু হাত, আল্লাহ দাও, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মালিক, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ পাক দেয়, কিন্তু বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না, সন্তুষ্টি না। কি না? সন্তুষ্টি না। আশ্চর্য কথা। আরে ভাই, স্টেশনের মধ্যে যারা ঘুমায়, গাছতলার মধ্যে যারা ঘুমায়, ফুটপাতে যারা ঘুমায়, তার বংশ পরিচয় নাই, পাগল বেশে ঘুরে, তাদের কোনো খাওয়ার চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, পোশাকের চিন্তা নাই, তাদের মধ্যে নিয়ে যায়। আপনি সুন্দর একটা বাড়িতে কম্বল গায়ে দিয়ে, ল্যাপ গায়ে দিয়ে আপনি শীতের বেলায় আরাম করে ঘুমাচ্ছেন, এর চেয়ে বড় শুকরিয়া আর কোনোদিন হতে পারে না। বন্ধুরা আমার, খেয়াল করুন, এই মানুষ দুনিয়ার জীবনে যদি মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুকে যদি ভয় করত, ওই মৃত্যুকে ভয় কর্ণমানাকারী, আল্লাহকে ভয় কর্ণমানাকারী, নবীর আদর্শ পালন কর্ণমানাকারী, দুনিয়ার জীবনে এরা আল্লাহর কাছে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে আমার নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, সাহাবারা তোমরা কি জানো তোমার ডানে মৃত্যু, তোমরা কি জানো তোমার বামে মৃত্যু, তোমরা কি জানো তোমার সামনে মৃত্যু, তোমরা কি জানো তোমার পেছনে মৃত্যু। তোমাদের সামনে পিছনে ডানে বামে মৃত্যু। আজকে জানা, কালকে জানা, জানো তো একদিন হাই, জানে ওয়ালা সব জায়েঙ্গে, রহনে ওয়ালা কোন হা। তুমি যে এখন মৃত্যুবরণ করতে পারো, আগামীকাল করতে পারো, পরশু করতে পারো, আমরা এই মাহফিল থেকে বাড়ি যাব, এর কোন গ্যারান্টি একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলেন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ডাক্তার সাহেব, আমি আজকের বাড়ি যাব, এই কথা বলতে পারবেন? একজন আল্লাহর গোলাম বুকে হাত দিয়ে বলতে পারবেন কি? হাত তুলে দেখা পারবেন? সম্ভব না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। খেয়াল করে, বেয়াদবি মানে কিছু নিয়েন না। আমি একটু চা খাবো, খাবো খাবো, অনুমতি দিলেন? খেয়াল করে, আমরা মৃত্যুকে স্মরণ করি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বর্ণনা করেছেন, সহিহ সনদের হাদিস। কয় সনদের হাদিস? সহিহ সনদের হাদিস। একটা হাদিসে বললেন, হক ভাই আছেন, আব্দুল হক ভাই, খেয়াল করে, আল্লাহ রাসূল বললেন যে আমি দিনে রাতে 100 বার মৃত্যুকে স্মরণ করি। কতবার? জোরে বললেন কতবার? 100 বার। এই এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যারা না শুনে চলে যায়, কপালে নাই কিছু না, অসম্ভব। যারা কোরআনকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসবে, আগুনে তো ঝাঁপ দিতে পারে। আমি আগুনের ঝাঁপ দিলে যদি আমি জান্নাত পাই, আমি মুক্তি ফিরে যাবো, এখন আগুনে লাফ দেব। এটা তো কোরআনের মাহফিল, ফুলের বাগানে, জান্নাতের বাগানে বসে আছে। যারা এই আলোচনা শুনে যারা ওঠে, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। এই যে কুতুর কুতুর আলোচনা আমি করতে পারবো না, যে কুতুর কুতুর আলোচনা কইরা দেশটাকে নষ্ট করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে ওয়াজ করে, পাগল হয়ে তাদেরকে নিয়ে আসেন,
20 মিনিট 30 মিনিট কথা বলে চলে যায়। যারা কোরআনের কথা বলে সেই মাহফিল থেকে আপনারা চলে যান, এটাই হলো দুঃখ সবচেয়ে বড় কথা। বন্ধুরা আমার খেয়াল করুন, আলোচনা শুনবেন, ভালো লাগবে, ইনশাআল্লাহ আমল লেগে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের আলোচনা যদি আমরা মন দিয়ে শুনে নিয়ত করি, মন থেকে নিয়ত করি, আল্লাহ যদি আমার আপনার নিয়ত কবুল করে বাড়ি যাওয়া পর্যন্ত যদি আল্লাহ পাক আমাদের মৃত্যু ঘটায়, আজকের আলোচনা, আজকের মাহফিল, আজকের আয়োজন, আজকের সবকিছু আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিবেন আল্লাহ। জান্নাত কারা কারা সেই হাত তুলে দেখেন। আমরা জান্নাতের জন্য হাত তুলেছি। এখানে আমরা কোন যাত্রা গান শোনার জন্য আসছি? জোরে বলেন। কোরআনের আলোচনা শোনার জন্য আসছি। কোরআন শুনে যাবো ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের সামনে ঘন্টা খানিক কথা বলি, কোনো অসুবিধা আছে? আওয়াজ দেন, অসুবিধা আছে? বন্ধুরা বলে কেন করুন, আল্লাহ রাসূল বললেন ওমর, ওসমান, আলী, তোমরা কি জানো যে ব্যক্তি দিন রাতে 70 বার কবরকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মুমিন বানায়া কবরে নেয়। সববার খেয়াল করুন, ভুল বলছে হাদিস? সহিহ সুন্নাতের হাদিস, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি 70 বার মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না, চুরি করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, পরনাল খেলতে পারে না, কোনো বাটপারি কাজ করতে পারে না। কথা কার? আওয়াজ দেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যখন দিনে রাতে 70 বার কবরকে স্মরণ করো, আল্লাহ রে আমি দুনিয়ার জমিনে তোমার একজন গোলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি তোমার দাসত্ব করার জন্য এসেছি, তোমার ইবাদত করার জন্য এসেছি, আমি তোমার গোলাম। মালিক, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ আমাকে তুমি ভয় দাও, কবরের ভয় দাও, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, মালাকুল মউতের জানকবদের কষ্ট সইতে পারবো না। এইভাবে যখন আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলাম যখন আল্লাহর জমিনে সর্বক্ষণ সব সময় আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম জিকির করে, কালেমা পড়ে, চিন্তা পড়ে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। বন্ধুরা আমার, যে ব্যক্তি দিন মজুর মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, যে ব্যক্তি ভ্যান চালক, ঠেলা চালক, যে ব্যক্তি রিক্সা চালক, যে ব্যক্তি ট্রাক চালক, যে ব্যক্তি কার চালক, যে ব্যক্তি অফিসের একজন কর্মচারী, যে ব্যক্তি একজন ডাক্তার, যে ব্যক্তি একজন ব্যবসায়ী, যে ব্যক্তি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেভাবে থাকুক না কেন, একবার যদি ফজরের নামাজ পড়ে যদি সেখান থেকে ওঠে আর অফিসে জয়েন করে, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন তার জিকিরের সব তার আমলনামা দিয়ে দেয়। তাহলে আপনি ফজরের নামাজের পরে 3 তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আলিয়্যিল আযীম, নাকি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকিরগুলো শেষ করে যখন দরুদ ইব্রাহিমকে টান দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফারিয়া যখন দোয়া করবেন, আমার আল্লাহ বলে দিলেন পৃথিবীর জগতে এই বান্দা হলো আমার একমাত্র প্রিয় বন্ধু, সে আমার কাছে মুমিন, সে আমার নিকটের বান্দা, আমি তার জামিনদার হয়ে গেলাম। আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করে চোখের পানি ফেলো, আমার কাছে যখন কান্দো, আমার কাছে যখন চাও, আল্লাহ
আমি একজন ব্যবসায়ী ছিলাম, কথা বলতে গিয়ে মিথ্যা বলেছি, লাভ করতে গিয়ে মিথ্যা বলেছি। আল্লাহ, আমি চুগলখড়ি করেছি, গীবত করেছি, আমি আমি জেনা করেছি। আল্লাহ, আমি অজান্তে শিরক করেছি, জুলুম করেছি। আল্লাহ, আশিরকু জুলমুন আযীম, তুমি তো শিরক মাফ করো না। এইভাবে যখন আল্লাহর কাছে হাত করে কাঁদবেন, আমার আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যখন আমার কাছে কাঁদো, আমার কাছে তওবা করো, আমার আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানূ ইয়ামালুন। যে ব্যক্তি আমলে সয়ে করে নেকির কাজ করে, যে ব্যক্তি পরহেজগারি আল্লাহর কাম করে, আর দুনিয়ার জীবনে সে ছিল পাপী, সে ছিল জঘন্য, সে ছিল শিরককারী, সে ছিল জিনাকারী, সে ছিল চুগলখড়ি, সে ছিল গীবতকারী, এক পর্যায়ে অনেক অন্যায় করেছি। আল্লাহর গোলাম বুঝতে পারবো, আল্লাহ আমি একজন অপরাধী, আমি একজন নাফরমান বেঈমান, আমি জানি আপনার কাছে আমি পছন্দনীয় বান্দা না। আল্লাহ তুমি আমারে মাফ করো, ক্ষমা করো। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার তওবা কবুল করলাম, তওবা কবুল করে মঞ্জুর করলাম, আর আমি তোমার সমস্ত পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই সমপরিমাণ আমল আমি তোমার আমল নামে দান করে দিলাম, লিখি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত না পাকলে রবিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সারওয়াজু দেশ রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আপনারা বলেন, বান্দা তুমি যেহেতু তওবা করার পরে আমি তোমাকে আরো 8টা কাজ করার জন্য বললাম, তুমি সে কাজগুলা করো। আল্লাহ পাকের বান্দা তখন বলে, আল্লাহ অবশ্যই সে কাজগুলা করব। কি কাজ? আবিদুন, আমাকে ইবাদতকারী হইতে হবে, তোমাকে ইবাদতকারী হইতে হবে। বন্ধুরে, আমি আপনি গুনাহগার, আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাই, দুনিয়ার চিন্তায়, বিবি বাচ্চার চিন্তায় কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম। আল্লাহর কাছে মাপ নেওয়ার হুঁশ পর্যন্ত আমার আপনার নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলাম। আমার বন্ধুরে কি করুন, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তওবা করো, তওবা করার পরে যখন বলো আবিদুন, আমি একজন ইবাদতকারী, আমি আবেদ হয়েছি, আল্লাহ আমি ফজর পড়েছি, যখন পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, ইশা পড়েছি, আল্লাহ আল্লাহরে তুমি আমারে মাফ কইরা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতাল্লাহি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পাক বললেন, বান্দারে আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতান, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজরান আযীমা, আমি আমার পক্ষ থেকে জান্নাতের পুরস্কার তোমাকে করে দিলাম। বন্ধুরা, বলুন তো, আখিরাতের জিন্দেগির একটা মিনিট আমার আপনার জিন্দেগি, এই জিন্দেগিতে আমি আপনি বিয়া করলাম, ছেলে মেয়ে বাবা হলাম, একদিন দাদা হয়ে গেলাম, কবরে যেতে হবে, কবর আমাকে দিন রাতে সত্য করে ডাকে, ওরে আল্লাহর গোলাম আয় আয় আমার পেটের ভেতর আয়। এইভাবে কবর চিৎকার মারতেছে। কবরের ডাক যদি আমরা শুনতাম, আল্লাহু বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার চিন্তা করতো না, মসজিদ থেকে বের হইতো না, সিজদা থেকে মাথা তুলতো না, কারোর সঙ্গে কথা বলতো না, চিৎকার মানে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগে? সব কিছু খারাপ লাগে? শ্বাস করবো?
খেয়াল করেন বাবা, আমি কি কোনো রাজনীতি করছি? আজকে মাঠগুলো রাজনীতি করে শেষ করে দিয়েছে। বন্ধুরা বলে খেয়াল করুন, আল্লাহর গোলাম যখন এইভাবে আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করল, ক্ষমা ঘোষণা করল, আমি তোমাকে মাফ করলাম, আমি তোমাকে ক্ষমা করলাম, আজরান আযীমা, আমি তোমাকে পুরস্কৃত করলাম জান্নাত। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? এখনকার ইয়াং জেনারেশন, আগে ইয়াং জেনারেশন, এদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। যুবক ছাড়া ইসলাম কায়েম সম্ভব না। এই যুবকরা এখন বর্তমান মোবাইল এরকম করে, ঠিক না? এরকম এরকম বাবারে আমার, ও যুবক, তোমাদের মতো বয়স একদিন আমাদের ইসলাম, তোমাদের মতো সন্তান আমাদেরও আছে। বন্ধুরে আমার খেয়াল করুন, ও বাপজিরা আমার খেয়াল করুন, যে যত বেশি আল্লাহর ভয় করবে, যে যত বেশি নবীর মহব্বত করবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন একবার কবরকে ভয় পায়, বান্দা যখন একবার মৃত্যুকে ভয় পায়, আর এই কবরের ভয়টা, মৃত্যুর ভয়টা যদি কলিজার মধ্যে লালন করে পালন করে, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর বান্দা একটা ওয়াক্তের নামাজ কখনো কায়দা করবে না। বন্ধুরা বলুন, এই দুনিয়ার জমিনে আমার বাপ একদিন দুনিয়ার জমিনে সংসার করেছে, ব্যবসা করেছে, চাকরি করেছে, কত না কি করেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার আব্বা ছিল বাসি, মারা গেছে, আপনার বাবা বাসি ছিল না দুনিয়া, আপনি দেখেন না? আপনাকে লালন পালন করছে, সংসার করছে, সবকিছু করছে, আছে আজকে? আপনি কে থাকবেন? আপনার দাদা আছে, তার দাদা আছে, কেউ নাই। আরে বান্দা, আল্লাহর গোলামেরা মাটির দিকে তাকাইয়া দেখো, আল্লাহকে ভয় করো। দুনিয়া ভালো লাগবে না, আপনি আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাত চলে যাব। ঠিক কেন? সুবহানাল্লাহ। বলরে বলে কেউ করুন, যখন একটা মানুষ কবরকে ভয় পায়, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ পাকের বান্দা যদি দুনিয়ায় বাঁচি থাকা অবস্থায় মৃত্যুকে যদি ভয় কইরা, মৃত্যুকে স্মরণ কইরা, আল্লাহর বান্দা যদি ভাবে আমি এই মারা গেলাম, এই আমার দাফন কেমন হবে, আমার গোসল দেবে, এইভাবে যদি চিন্তা করে, এই মানুষটার দ্বারা কারো ক্ষতি হবে? মিথ্যা কথা বলবে? কোনো কিছুই সম্ভব না। বন্ধুরা কেউ করুন, আল্লাহ রাব্বুল বলেন, উহিল্লাল মাউতাল্লাযীনা তাফিরু আউল কুল ইন্নাল্লাযীনা তাফিরু কুল ইন্নাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বলে দিন, যারা মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যু থেকে পালায়, মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে মনে করে না, দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, দুনিয়াটা হলো খেলখুশির জায়গা, যেমনি চলবে তেমনি হবে, এইরকম যদি মনে করিয়া যদি দুনিয়ায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা একদিন তোমাকে এই মৃত্যুর সম্মুখীন হতে হবে। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা যদি বড় দুর্ভেদ্য দুর্গের ভিতর থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে, মালাকুল মউত তোমাদেরকে ধরবে, মালাকুল মউতের সামনে তোমাদেরকে হাজির হতে হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে। বন্ধুরা আমার খেয়াল করুন, আমেরিকার একজন বৈজ্ঞানিক, আমার মতো অনেক বড় ডাক্তার, সায়েন্টিস্ট, এখন তার বাবাকে বলল, আব্বা আমি দুনিয়ায় বাঁচি থাকা অবস্থায় আপনার মৃত্যুবরণ করতে দেব না। আব্বা গো,
আপনার মৃত্যু হতে দেব না, আপনার মৃত্যু হবে না। এই কথা বলার পর আমার বন্ধুগণ একটা গ্যালাক্সি তৈরি করলেন। গ্যালাক্সি তৈরি করার পরে আমার বন্ধুগণ ওই গ্যালাক্সির ভেতর অক্সিজেনের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, সব কিছু ব্যবস্থা করলেন। করার পরে যখন আমার বন্ধুগণ 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, আমার বন্ধুগণ 3 মাসের শেষের দিক একদিন হঠাৎ করে ওই গ্যালাক্সিটা ফার্ম করে ফিরে গিয়া আমার বন্ধুগণ তার বাবার জানখানা কব্জ হয়ে গেল, বাবার মৃত্যু হয়ে গেল। এই বৈজ্ঞানিক সায়েন্টিস্টের অনেক মাথা খারাপ হয়ে গেল। এখন চিন্তা পড়ে গেল এটা কেমনে সম্ভব? আমি এত বড় সায়েন্টিস্ট পৃথিবীর মধ্যে, আমার বাবাকে বাঁচাই রাখবো। আমি অনেক গবেষণা করছি, মৃত্যু মানুষ জীবিত করা সম্ভব, সেটা তো করলাম না। প্রথম আমার বাবাকে রক্ষা করার চেষ্টা করলাম, আমার বাবাকে বাঁচাই রাখার জন্য চেষ্টা করলাম, তবু আমার বাবাকে বাঁচাইতে পারলাম না। এর পেছনে কে? এর পেছনে কে? এর মৃত্যু ঘটানোর মালিক কে? এটা চিন্তা করতে করতে আমার বন্ধুগণ তরফ করতে করতে গবেষণা করতে করতে অনেক বৈজ্ঞানিকের কাছে গিয়ে যে পরামর্শ করতে করতে একজন আল্লাহর গোলাম বললেন, সায়েন্টিস্ট যত বড় তুমি চিন্তা করো, এটার চিন্তার একমাত্র জায়গা আছে, একমাত্র রাস্তা আছে, সেটা তোমাকে দিতে পারবে আল কোরআন। এই সায়েন্টিস্ট বলল কোরআন কি? কোরআন যখন তার হাতে দেওয়া হলো, কোরআন খেলা যখন পড়তে শুরু করলেন, পড়তে পড়তে আমার বন্ধুগণ এই আয়াতের মধ্যে গেলেন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ ওই সমস্ত আল্লাহ পাকের বান্দাদের উদ্দেশ্যে, ওই সমস্ত নাফরমান বেঈমানদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আমার আল্লাহ বলে দিলেন, সুন্দর করে বললেন, ওয়াকানু ইয়াকুলুনা আইজালতানা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবুসুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানু ইয়াকুলুনা, এবং তারা বলে আইজা যখন মিটনা আমরা মরে যাব, অপর্ণা আমরা হব তুরাবান মাটি, ওয়াইজামান আইন্না লামাবুসুন, আর আমাদের অস্থিগুলো পুনরুত্থিত করা হবে। সায়েন্টিস্ট চিন্তা করে এটা কেমন কথা? আমরা মরে যাব, আমরা পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমরা আমাদেরকে পুনরুত্থিত করবে, এটা কিভাবে সম্ভব? আমার পড়তেছেন আমার আবাউনাল আউয়ালুন, জোরে কোন আল্লাহু আকবার। তোমাদের বাপ দাদাদেরকে আমি উত্থিত করব, পুনরুত্থিত করব, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আবার বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী তাদেরকে বলে দিন, নিশ্চয় আমি তাদেরকে পূর্ববর্তী এবং পরবর্তী এবং আদম থেকে শুরু করে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকের মৃত্যু ঘটাবো এবং প্রত্যেককে আখিরাতে উঠাবো। কথা বলেন কথা কারণ আরো জোরে জোরসে বলি, জোর হয় না। আমার আল্লাহ বলেন, আমি পূর্ববর্তী প্রত্যেককে আখিরাতের মাঝে উঠাবো। আবার বললেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আমার বলে দিলেন, নির্ধারিত সময়, নির্ধারিত দিনে যখন আমি কিয়ামত ঘটাই দেব, কিয়ামত সংঘটিত করব, ওই দিন যারা সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দালুনাল মুকাজ্জিবুন। আমার আল্লাহ তাদের জন্য বলে দিলেন, নিশ্চয় তোমরা যারা উহের প্রস্তুতকারীরা, মিথ্যাবাদী, আমার কোরআনকে অবমাননা করেছো, অবজ্ঞা করে চলেছ, আমার রাসূলকে মানো নাই, আমাকে মানো নাই, আর আমি তোমাদের মৃত্যু মানো নাই, আমি যে তোমাদেরকে কবরে নিয়ে যাব তোমার কবর মানো নাই, ইলদিন মানো নাই, সিদ্দিন মানো নাই, আমি ফরজক মানো নাই, তোমরা আমার
কোনো কিছুই বলো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলাম, আমি তোমাদেরকে আমি আজকে কেমন সংযুক্ত করলাম, আজকে কি তোমাদেরকে আমি আখিরাতের মাঠে উঠালাম না? সকল নাস্তিক, সকল নাফরমান, সকল বেঈমান, সকল রাজা বাদশা, সকল মন্ত্রী মিনিস্টার, সকল সম্পদশালী বড় লোক সবাই বলবে, হায় সর্বনাশ, আল্লাহ আসলে আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আবার দুনিয়ায় পাঠাও। আমার যা ইস্তাবর জমা জমি টাকা পয়সা আছে সব তোমার রাস্তায় দান করব। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে কোন মানুষের মৃত্যুর পর আবার করোনা এসেছে? আওয়াজ দেন। শোনেন, একটা গল্প শোনাবো, কথা বলে শোনাবো। শেষ করবো নাকি? শেষ করবো না। কিছু চুলকারি টাইপের মানুষ আছে, চুলকারি যাদের আছে এরা কাউরে দেখে না, চুলকাবে সেটা, কথা বল ঠিক। কিছু চুলকানি আছে ভালো কথা নিতে পারে। শয়তান তো নাক দিয়ে, শয়তান 6 জায়গা দিয়ে ঢোকে। কয় জায়গা দিয়ে ঢোকে? 6 জায়গা দিয়ে। শুনবেন? বলবো মুখ কি? জোরে বল, কি মুখ? কি? তারপর 2 না 2 কটা হলো? 5টা। হ্যাঁ 5টা। 1 2 কান, পায়খানা রাস্তা। কটা হলো? এই 6টা জায়গা দিয়ে শয়তান ঢুকিয়া ভিতরটার মধ্যে ওরা দখল কইরা আমার আপনার আল্লাহর ভয়, নবীর ভয়, রসুলের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় সব উঠাই দিছে। এই লোকগুলা দেখবেন ভালো কথা নিতে পারবে না। একজন মৌলবি ওয়াজ করতেছে, ঢাকা গেলাম, ফিরে শুনলাম, কলিকাতা গেলাম, ওয়াজ করলাম, 1 লাখ টাকা পাইলাম, আবার বাংলাদেশে এলাম, আপনাদের মাঝে আজকে ওয়াজ করতে আইছি রে। এরা হলো ওই ভাইরাল লোক। কথা বলে এরা হলো ভাইরাল। আর এদের ওয়াজ শোনার জন্য বুড়া বুড়ি থুড়ি চেঙ্গাজিড়ি একদম মেলায় যাই রে, এই ঘষা খাই রে। ঠিক আছে? কোরআনের কথা। আমি কি ব্যক্তিগত কোন কথা বলছি? শব্দে কোরআন বলতেছি। খেয়াল করেন, গল্পটাকে শোনাবো। এনার বাড়ি ঢুকছে চোর, মনে কিছু নিয়ে না। আপনার নাম কি? রিয়াজুল আলম, খুব ভালো মানুষ। এনার বাড়ি ঢুকছে চোর। কি ঢুকছে? যেরকম না কি ঢুকছে? চোর ঢুকছে। এই চোর ঢুকার পরে এনার আলমারিটা ভাঙ্গে সোনা দানা যা আছে সব নিয়ে নিছে। কি নিছে? 1,05,000 টাকা আছে সেটাও নিছে। এনার বাড়ির দিক বলতেছে যে তুমি একটা কিছু করো। দাঁড়া না দেখি, আর কি নেই দেখি। সোনা নিল, টাকা নিল। এনার জন্য বাড়ির 1 গ্লাস দুধ কি থুছে? দুধ রাখছে, আর একটা কলা রাখছে। এক চোর আসিয়া দুধটা ঢকঢক করে খাইবে। দেখছো তোমার দুধটাও যে খাইলো, একটা কিছু করো। খাক না দেখি কি করে। আর এক চোর আসি কলাটা খাই। কথা বলেন না? কি খাইল? কলাটা নিকিয়া আস্তে করে চোর বেড়ে গেল। কারণ বাড়ির বসে তুমি যে কিছুই করতে পারে না, যে আমি কি জীবন দেব? কথা বলেন না? আমি কি জীবন দেবো ওখানে? দেখছো না ওদের হাতে কি? মানে আমাদের বাংলাদেশের মুসলমানদের এই টিভি, সিনেমা, মোবাইল, ফেসবুক, নানান কিছু একদম ইমান একেবারে চুরি করে সব নিয়ে গেছে। ঠিক না? কিচ্ছু করার নাই। এত সুন্দর দামি ওয়াজ, তবু কয়েক কিছু মানুষ কথা বলে এরকম করছে। পায়খানা
পায়খানাতে যা কূপ দেওয়ার কথা কূপ দিচ্ছে মাহফিল, কথা বলেন ঠিক না? আমি এই গত সপ্তাহে ময়মনসিংহে এক প্রোগ্রামে গেলাম, ময়মনসিংহ শেরপুরে জামালপুরে বাস স্ট্যান্ডে ঢুকলাম। তো বাথরুমের মধ্যে লেখা আছে, বাথরুমের ভেতরে স্বাদে গন্ধে অতুলে নেই। কি লেখা? স্বাদে গন্ধে অতুল। আমি বাথরুম করি, লেখাটা কি হইতে পারে? মারাত্মক ওটা, স্বাদে গন্ধে অতুলনীয়। কাজ শেষ করিয়া আসলাম, গাড়িতে আবার চললাম। আমার ড্রাইভার সাহেব বলতেছে, স্যার আপনি কোনো কথা বলতেছেন না। মানে আমি যে ড্রাইভারের সাথে অল টাইম কথা বলি, এটা কিন্তু ড্রাইভার সাহেব কিন্তু মালুম করতে পারছে। স্যার আপনি কোনো কথাই বলছেন না। আরে কথা কি বলবো রে, আমি বাথরুমে ঢুকছিলাম, বাথরুমের মধ্যে লেখা একটা দেখলাম, স্বাদে গন্ধে অতুলনীয়। এটার অর্থটাকে আমি তো পাচ্ছি না। ড্রাইভার সাহেব কাছে যে, স্যার আপনি বোঝেন না? না আমি তো বুঝি নাই। বুঝেন যারা বুঝে বিড়ি খায়, কথা খায় মানে গুল গুল আর কথা বলা যায়, এটা গুলের টিপে এইখানে এরকম করে না করে। আর কিছু আছে গুল খায়, বিড়ি খায়, মানে মনে করেন এইটা মনে করেন বিড়ি, এইটা বিড়ি, এটা এইভাবে বিড়ি। কথা ঠিক না? ড্রাইভার দেখেন, আমি ভাবিয়ে ভুল পাইলাম না। আমার ড্রাইভার যখন এই কথা বললো, তখন কথা তো ঠিক, কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আমাদের চরিত্রটা দেখেনি। যারা আল্লাহর কাজ করে না, যারা ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে উঠবে, উঠার পর ওযু করবে, নামাজ পড়তেছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? ওবায়দুল ভাই, আব্দুল ওহাব ভাই, 12 রাকাত। 12 রাকাত ধরেন, নিম্নটা কইেন না, এটা তো সুবিধার ব্যাপার আছে। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। আল্লাহর গোলাম যখন ওয়াকিমুস সালাত, এই নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয়, ইদলুকে শামসিনা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাত, ফজর পর্যন্ত যখন আল্লাহর গোলাম গভীর রজনীতে আমার আল্লাহ যখন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিস, আমার আল্লাহ আরশে আজিম থেকে যখন প্রথম আসমানে নেমে এসে বলে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা কার চাওয়াতে চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে চাও। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, 2 রাকাত পড়ল, আরো 2 রাকাত পড়ল, আরো 2 রাকাত পড়ল, এইভাবে 12 রাকাত যখন নামাজ পড়ল, আমার বন্ধুগণ তওবা ইস্তিগফার করি, দুরূদ পড়ি, নবীর প্রতি একটা ছোট্ট করে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে মুনাজাত করি, কান্দে, মালিক আমার মেয়ে বড় হয়ে গেছে, আমি আমার মেয়েকে সৎপত্র দিতে চাই। আল্লাহ এই ফিতনা ফাসাদের যুগে সচ্চরিত্রবান ছেলে পাওয়া যায় না, প্রত্যেকটা ছেলে গাঁজা খায়, মদ খায়। আল্লাহ কেমনে আমি সৎপত্র পাবো? আল্লাহ তুমি মালিক, তুমি
রহমান তুমি রাখিম, দয়া করে আমার মেয়ের জন্য একটা সৎপাত্র দিয়ে দাও। এইভাবে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো। আবার বলতেছে আল্লাহ, আর একজন বান্দা বলতেছে মালিক আমি তোমার গোলাম, আমার ব্যবসা চলে না, ব্যবসায় বেচা কিনা নাই, আল্লাহ তুমি আমার ব্যবসায় বাড়িয়ে দাও, ব্যবসা কেনা বেচা কিনা কইরে দাও। আল্লাহ আমি চাকরি করি, আল্লাহ চাকরিতে রহমত বরকত করো। যে যে পেশায় আছে ওই পেশাকে কেন্দ্র করে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার সকল আশা পুরা করে দিলাম, আমি পুরা করে দিয়া আমি তোমাকে আমার মুমিনের খাতায় তোমার নাম কেনা লিখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে করবে